وداعيا إلى الله بإذنه وسراجا منيرا রাজির ঘটনা প্রসঙ্গে আলোচনা। তৃতীয় হিজরি শেষ ভাগের ঘটনা। আজল ও কারা গোত্রদ্বয়ের কতিপয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সেরাজ করলো। আমাদের এলাকায় অনেক লোক ইসলাম গ্রহণ করেছেন এবং অনেকে ইসলামের প্রতি আগ্রহান্বিত। তাই সাহাবীগণের মধ্যে হইতে কিছু সংখ্যক লোককে তথা দ্বীন ইসলাম প্রচার ও শিক্ষাদানের জন্য প্রেরণ করুন। এদিকে পূর্বে হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী কুরাইশ শত্রুদের গতিবিধি ও কার্যকলাপের গোপন খবর জ্ঞাত হওয়ার জন্য ওই এলাকায় একজন স্বীয় লোক প্রেরণের ইচ্ছাও করতেছিলেন। এমত অবস্থায় ওই এলাকার লোকদের পক্ষ হতে উক্ত আগ্রহ প্রকাশ পাওয়া একটি শুভ সুযোগ ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসেম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর অধিনায়কত্বে 6 জন সাহাবীকে ওই ব্যক্তিদের সঙ্গে প্রেরণ করলেন। 1 নম্বরে হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বরে হযরত মারসাদ রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বরে হযরত যায়েদ ইবনে দাসেনা রাদিয়াল্লাহু আনহু, 5 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে তারেক রাদিয়াল্লাহু আনহু, 6 নম্বরে হযরত খালিদ ইবনে বকর রাদিয়াল্লাহু আনহু। এত ভিন্ন আরো 4 জনকে তাদের সহচর রূপে পাঠালেন, যাদের মধ্যে হযরত মুআত্তাব ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সর্বমোট 10 জন সাহাবীকে তথায় প্রেরণ করলেন। মক্কার নিকটস্থ রাজি নামক এলাকায় তারা পৌঁছলে পর ওই আহ্বানকারী প্রতিনিধি দলই বিশ্বাসঘাতকতা করে সাহাবীগণের প্রাণনাশের ষড়যন্ত্র করেছিল এবং ওই এলাকাস্থিত বনু হুযাইল গোত্রের শাখা বনু লেহয়ান গোত্রের লোকদিগকে লেলাইয়া দিয়েছিল। তারা একশত তীরন্দাজ বাহিনীর সমবিভারে 200 লোক সাহাবীগণের প্রতি দাওয়া করল। মুসলিমায় 10 জন সাহাবী 200 লোকের মোকাবিলায় সংগ্রাম চালালেন, কিন্তু তারা পরাস্ত হলেন। বিস্তারিত ঘটনা শুনুন। বুখারী শরীফ 2য় খণ্ড 585 নম্বর পৃষ্ঠায় 3939 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال بعث النبي صلى الله عليه وسلم سرية عينا وأمر عليهم عاصم بن
ثابت وهو جد عاصم بن عمر بن الخطاب فانطلقوا حتى إذا كان بين عصفان ومكة ذاكروا لحي من الأخير الحديث وآخر دعوانا أن الحمد لله رب العالمين.